আমার মাথায় একটা বুদ্ধি আইছে, আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা আব্বার নামে নামকরণ করে দেব। আর নাম ফলকে লেখা থাকবে মধু সর্দার রোড। এবং সেই উপলক্ষে আমরা একটা বিশাল বড় একটা জিয়াফত দেব। স্যার তো আমার কোনো কথাই গিরাজ্য করে না আম্মা ম্যাডাম। আপনি তাকে একটু বুঝায় কোন বিপদের কথাটা। রাস্তায় বাইরেলি পরে মাথা গরম হয়ে যায়, যাক তাক মারি বেয়ে যায়, আমাকে কয় অ্যাটাক করো, দাওয়া করো। আম্মা ম্যাডাম, শত্রুপক্ষ কিন্তু উৎপাতে বসে আছে, তার নমুনায় কিন্তু এই হেলমেট বাহিনী। হেলমেট বাহিনী কতজন ছিল রে? কম করে হলেও 10-12 জন তো হবি। একজন রাস্তায় খাড়া সারের গতিবিধি ফলো করতেছিল। আমার ধারণা বাকিরা সব অ্যাম্বুশ করে আমাদের অপেক্ষা ছিল। ভাগ্য ভালো আম্মা ম্যাডাম, আমরা আগায় যাই নাই। আগায় গেলি পরে আমরা ঠিকই আগারে ফাঁদের মধ্যে পা দিয়ে ফেলেলামনি। তুমি তো সাংঘাতিক কথা শোনালে বাদশা। এই বিশেষ বাড়ির লোকজন কি শেষ পর্যন্ত ভাড়াটিয়া গুন্ডা নিয়ে মাঠে নামিছে? কে রে গোলাপ, এসব আমি কি শুনতেছি? বিশেষ বাড়ির লোকজন নাকি তোর পেছনে হেলমেট বাহিনী লালাই দিছে? খালি হেলমেট বাহিনী না আম্মা, আমরা বন্দুক কালেকশন করার পর থেকে ক্রমাগত পিছু উঠতেছি। তাহলে বন্দুক কিনে লাভটা কি হলো কও? আমি বাদশাক কইলাম যে বডি তুমি একটু সামনে আগিয়ে যায় দেখে এসো, তোমার কাছে তো লোড করা বন্দুক আছে, কোনো সমস্যা নেই, যা একটু খোঁজ খবর নাও যে হেলমেট পরা লোকটা কিনা, ইনফরমেশনগুলো কালেক্ট করো। সে কয় কি স্যার সামনে আগায় নিয়ে যাবি না, বিপদ হয়ে পারে, গাড়ি ঘুরেন। আচ্ছা ঠিক আছে, সেই সময় গাড়ি ঘুরে চলে আইসি। সে আবার তোমার বৌমার কাছে কি কইছে জানো? আমি নাকি ভয়ে পলা চলে আইসি। না কয়, তুই তাগার দিকে আগায় যাস নাই, খুব ভালো করিস। কত যায় না, কতজন ছিল কে জানে। তাগারের কাছেও তো বন্দুক থাকবার পারে। বন্দুক তো অবশ্যই ছিল আম্মা ম্যাডাম। আম্মা, আরেকটা ইনফরমেশন পাওয়া গেছে। বিশেষ বাড়ির যে বিটি বাড়া চলে গেছিল, তাকে আবার বরণ করে নিচ্ছে তারা। এই জন্য বিশাল উৎসবের আয়োজন করেছে এবং বিরাট জিয়াফত, এবং সেটা করা হচ্ছে, টোটাল উৎসব প্ল্যান করা হচ্ছে গেরিলা কায়দায়। স্যার, এই হেলমেট বাহিনী গেরিলা কাদেরই অংশ। তাহলে পরে আমাদের জিয়াফতের কি হবে? জিয়াফতের আয়োজন তো আমাকে করাই লাগবে আম্মা, খালি উপলক্ষটা একটু পরিবর্তন করা লাগবে। আগে আমরা আয়োজন করছিলাম ওই বিশেষ বাড়ির বিটি পলা গেছিল সে আনন্দ উৎসব হিসেবে, এখন সেটা চেঞ্জ করিয়া আমার মাথায় একটা বুদ্ধি আইছে, আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা আব্বার নামে নামকরণ করে দেব। আর নাম ফলকে লেখা থাকবে মধু সর্দার রোড। এবং সেই উপলক্ষে আমরা একটা বিশাল বড় একটা জিয়াফত দেব। সরকারি রাস্তায় তো মন চাইলি ইচ্ছা করলি যার তার নামে নাম ফলক লাগানো যায় না স্যার। পারমিশন না নিলে কইল বেআইনি হয়ে যাবে। তোমাকে কিন্তু আমি বহুদিন কইছি আমার সামনে আইনের পেছাল পারবে না, তোমার কাছ থেকে আমার আইন শেখা লাগবে। তুমি এত বেশি আইন জানো, তাহলে ফের বডিগার্ডের চাকরি সাইডে দিয়ে ওই উকালতি করবে যাও। আইন জানলি তো স্যার ওকালতি করা যায় না, সার্টিফিকেট থাকা লাগে। দেখছো আম্মা, মুখে মুখে তর্ক করতেছে না। যাও 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 যাও। এই জন্য আমি কইছিলাম তুই পার্মানেন্ট করবে গেছিস। বুঝবি তো পাই নাই আম্মা, কপাল খারাপ, আনন্দ উদযাপন করবো সেটা তোর হইল না, উৎসব করবো, জিয়াফত দেবো। তবে জিয়াফত আমি দিয়েই ছাড়বো। ও যত কথাই হোক, আইন আমরা বুঝিনি। আমাদের বাড়ির সামনে এই রাস্তার ভিতরে আমাদের জমি ছিল না আম্মা, আমাদের জমির উপর দিয়ে তো রাস্তা হয়েছে। হয় আর সরকার চালিয়ে পারে কি আমরা সরকার দিয়ে দেবো রাস্তা, আমাকে জমি দিয়ে দেবো।